আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ক্লাসে। আজকে সন্ধিবদ্ধ শব্দ নিয়ে কথা বলবো। যদি সন্ধিবদ্ধ শব্দে রেফ থাকে তাহলে রেফের পরিবর্তে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব সেই সহজ নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি সন্ধিবদ্ধ শব্দে শেষ শব্দ ত অথবা মূর্ধন্য ষ থাকে, তার উপরে যদি রেফ থাকে তাহলে আমরা এই নিয়মে সন্ধি বিচ্ছেদ করব। তাছাড়া যদি ত অথবা মূর্ধন্য ষ না থাকে, তা অন্য কোনো বর্ণের উপরে যদি রেফ থাকে তাহলে আমরা এই নিয়মে ফেলতে পারবো না। তাহলে এখানে শর্ত হলো দুইটা, শেষ বর্ণ হইতে হবে, শেষ বর্ণের উপরে রেফ থাকতে হবে এবং শুধুমাত্র ত এবং মূর্ধন্য ষের উপরে রেফ থাকতে হবে। তাহলে এই নিয়মটা হলো কি, রেফের পরিবর্তে আমরা শুধুমাত্র একটা রিকার বসাবো, রি বসাবো। যেমন এখানে আছে মহর্ষি, এই শব্দে শেষ বর্ণ হলো মূর্ধন্য ষ, মূর্ধন্য ষের উপরে রেফ আছে, সেই জন্য এই মূর্ধন্য ষের পরিবর্তে রেফ থাকার কারণে এখানে আমরা কি করব, এই রেফের পরিবর্তে আমরা একটা রিকার বসাবো। তাহলে লিখলাম, যা আছে হুবহু তাই লিখলাম এবং রেফের পরিবর্তে একটা রিকারে লিখলাম, তারপরে যা আছে তাই লিখবো। তারপর আছে দেবর্ষি, তার মানে কি দেব যোগ এই রেফের পরিবর্তে আমরা একটা রি বসাবো, তারপরে যা আছে তাই লিখবো। ভয়ার্থ, এখানে আমরা ভয় যোগ, তবে এখানে বলে রাখি, যদি রেফের আগে যে বর্ণটা আছে তার সঙ্গে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার আকার থাকে সেটা উঠে যাবে। যেমন এখানে একটু বলে রাখি, এখানে হ্রস্বইকারটা কিন্তু রেফের আগে না, বসছে যদিও আগে, উচ্চারণ কিন্তু পরে। এখানে এটাও আগে বসছে কিন্তু উচ্চারণটাও আগে, আর এটাতে বসছে আগে কিন্তু উচ্চারণটা পরে, অর্থাৎ এখানে উচ্চারণ নিয়ে কাজ। এজন্য ভয় শব্দটার যে আকার আছে এটা উঠে যাবে, অর্থাৎ এখানে উঠে গিয়ে যা আছে তাই হুবহু লিখবো। ভয় যুগকৃত এবং শীতার্থ হবে শীত যুগ, রেফের পরিবর্তে হবে একটা খন্ড রি হবে এবং ত। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম, যদি সন্ধিবদ্ধ শব্দে রেফ থাকে এবং সেটা যদি শব্দের একেবারে শেষ বর্ণের সঙ্গে থাকে এবং ত এবং মূর্ধন্য ষ থাকে, তাহলে শুধুমাত্র রেফের পরিবর্তে আমরা একটা রি বসাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।